হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো গাড়িটা কালকে ধুয়েছি, গাড়িটা ধোয়া হয়েছে। ধুয়েই পরের দিন সকালে আর কি তিল চষা আবার মানে ধুলো কাদা। তো আমার ভাইটা চালাচ্ছে। তো জমিগুলো একটু খড়খড়ে টাইপের জমি, ওই জন্য একটু অল্প পিক আপে অল্প গিয়ারে চালানো হচ্ছে। ঠিকঠাক মাটি করতে হবে, নাহলে হবে না। নাহলে মানে প্রথমে একটা আতর দিলাম, দেখলাম খালি চুলকে যাচ্ছে, হচ্ছে না সেরকম। আর ফালও তো আমার নেই সেরকম। আর আগের দিন একটা স্টিকারিং করিয়েছি, দেখাচ্ছি তোমাদের। সাইলেন্সারের ওখানটা দেখো, চকাচক করে দিয়েছি গাড়িটাকে। ফাইভ ফাইভ ওয়ান কত নম্বরে চলছে তোমরা বলবে? হ্যাঁ, দেখি বলতে পারো নাকি। আমি মনে হয় ভিডিওর মধ্যে বলিনি, কি জানি ভুলে গেলাম। যাই হোক, ভাই চালাচ্ছে, তিল বোনা আছে সব এখন। আর স্টিকারিং করাবো না গাড়িটা, এবার করালে বাজে লাগবে দেখতে, বুঝতে পেরেছো? ছাপড়ি ছাপড়ি লাগবে, ওই জন্য আর স্টিকারিং করাবো না, যা করিয়েছো এনাফ। আগে দেখতে হবে, জায়গা বুঝে স্টিকারিং করতে হবে, উল্টো পাল্টা করলেই হবে না, গাড়িটা শোটাই নষ্ট হয়ে যাবে। গাড়ি তো খারাপ চলছে না, ভালোই চলছে। গাড়িটা আগের দিন যা ধুয়েছি ভালো সুন্দর ধোয়া হয়েছে। তবে আমি করেছি, জাস্ট নির্মা দিয়ে ডলে দিয়েছি, তারপরে জল মেরে দিয়েছি, তেল ফেলে কিছু মারিনি, কারণ গাড়িটা এখন চলবে। যে কালকে ধুয়েছি, আজকে থেকে আবার গাড়ির অবস্থা আবার কি কাদা ফাদা লেগে যাবে, ওই জন্য আর সেরকম করিনি। কাদার ছোপ হালকা হালকা আছে যদিও, ওতে কোনো অসুবিধা হবে না। একবারে আষাঢ় ফাঁসার চষবো, আষাঢ়ে চষে গাড়িটা ভালো করে ধোবো, তার আগে ওইসব কিছু হবে না। গাড়ি মানুষ আষাঢ় আলুতে নেয়, আমি বড়োতে নিয়ে নিয়েছি গাড়িতে, কি হবে। হালকারটা ভেঙে গেছে এমন বাজেভাবে। এই যে রুটারে যে দাগটা দেখতে পাচ্ছ, দাগটা কালো, আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর স্কুটিওয়ালা এসে ধাক্কা মেরেছিল, আগেও বলেছি তোমাকে। তুমি কোথায় জল দিচ্ছ, কোথায়? কেমন চলছে বলবে, কত নম্বরে চলছে সেটাও জানাবে। ৳১,৫০০ তেল ভরেছি ট্যাঙ্কিতে, ১,৫০০। ঠিক আছে, আর অল্প কিছু ছিল ট্যাঙ্কিতে, ওই টাকার তেলেই আজকে দুপুর পার করে দেবো।
গাড়ির সাউন্ড পাচ্ছ, কোনো বাজে সাউন্ড বা কিছু পাচ্ছ তোমরা একটু জানাবে, হ্যাঁ, যে গাড়ির একটা বাজে সাউন্ড হচ্ছে কি না। খুব অল্প পিক আপে চালানো হচ্ছে, ওই 15-15-15তে আমি তো গাড়ি চালাচ্ছিলাম, আমি দিলাম পিক আপটা 15 14.5 একটু বেশি, 15ই ধরো। ভাবলাম রুটারটা ধুই, গাড়িটা ধুই, তোমাদের তো ভিডিওতে বলেছি যে ওটা চেঞ্জ করব, ডিস লাগাবো। আর লাগাতে দিল কই চাষি, বলছে না না লাগাতে হবে না, যা ফালাচ্ছে ওই নিয়ে আসো দেখিনি। তিল ভিজানো হয়ে গেছে, এখন কষতে পারলে হলো, যা হবে হবে, খুঁড়ে খাড়া যাবে। যাই হোক ভালো হচ্ছে, দেখো চষা ভালো হচ্ছে, চষা খারাপ হচ্ছে না, ঠিক আছে। তিলে তো অত মানে আলুর মতো মাটি লাগে না, তবুও অনেক ভালো মাটি হয়ে যাচ্ছে, ঠিকই আছে, অসুবিধা নেই। একটু ডিপটা বেশি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, অনেক মাটিয়ে হয়েছে। ওইদিকে বাস ঝোপের ওইদিকে যাবো এখন। গাড়িটা ধোয়া হয়ে গেল, অ্যাকচুয়ালি আমার চিন্তা, একদিক থেকে একটা চিন্তা গেল আমার, আমি তো ভেবেছিলাম মনে হয় গাড়িটা ধোয়াই হবে না। গাড়িটা ধোয়া হয়ে গেল, বেশ ঠিক আছে, এবার যা খুশি করা যাবে। গাড়িটা পরিষ্কার হয়ে গেল, যা খুশি করা যাবে গাড়িটার সাথে, মানে যা খুশি বলতে যেমন রুটারটা সেটিংয়ের ব্যাপার আছে, রুটারটা দুলছে, রুটারটা দেখে বুঝতে, রুটারটা দুলছে, কাঁপছে, রুটারটা ফিক্সড নেই, তার কারণেই বলছি। নাহলে আগে কাদা লাগানো ছিল, সেটিং করতে ঝামেলা হতো। এই সাইডে ফাল নেই, বুঝতে পারছো, এদিকে মাটিটা কেন ছুটছে, এদিকে ফাল নেই, সাইডে ইয়ে পকেটে চারটে, তো চারটে, দুকোনার দুটো ফাল নেই, ওই সাইডেও তাই, ওই সাইডেও তাই, ওই জন্য মাটিটা এরকম দাঁড়া 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 হয়ে যাচ্ছে, লেভেল কম হচ্ছে, ফাল অর্ধেক জায়গায় নেই। দেখ চষাটা হয়ে যাচ্ছে, এটাই অনেক। কেমন লাগছে বলবে, হ্যাঁ। আর বড়োতে তো সেরকম আয়রন বলে কিছু থাকে না বা হয় না, ওই চাকাগুলো ঠিকই আছে, সাদা সাদা আছে, ভালো লাগছে দেখতে গাড়িটাকে, না হলে ভালো লাগতো না। প্রথম প্রথম দিয়ে একটু যদি দেখি কি হয়, আয়রন পড়ে গেলে সাদা করা যায় নাকি, সাদা নাও করতে পারি, আমার ইচ্ছা লাগে না সাদা করতে, খালি পাবলিকের জন্য করতে হয়। ওইটা 2 নম্বর লই চলবে, ঠিক আছে। দেখে যাও।
তো বন্ধুরা বলবে তোমরা জমিটাতে কেমন কি মাটি হচ্ছে। ঠিক আছে, আমাদের লোটারটা তেমন ভালো নেই, লোটারটা ভালো আছে কিন্তু ভিতরের ফালগুলো সোজা সোজা হয়ে আছে। আমরা চেঞ্জ করবো, এই জমিটা চাষ করে দিয়ে গিয়ে চেঞ্জটা করবো।